টুলে ফ্যামিলি সকালবেলা কুকুর বাচ্চা দেখতে গিয়ে বাইরে বেরিয়ে এলাম, এসে দেখি তাকে এমন বেড়াল তাড়া করেছে, তাই কাঁই কাঁই করে উঠলে মাসির সঙ্গে যাচ্ছে এখন একটু গল্প করতে। আমি সকালে রান্নাবান্না কমপ্লিট, শুধু মাংস আর পনিরটা আনলে রান্না শেষ, আজকাল চাটনি। যাই হোক এখন যাই একটু মাসির সাথে একটু গল্প টল্প করে তারপরে ঘরে যাবো। আমার ছেলে নাকি অঞ্জলি দেবে, এখনো পর্যন্ত তাকে ডেকে তুলতে হবে। বাবারে আমি এতক্ষণ মাসির ঘরে আড্ডা মেরে চা খেয়ে অনেকদিন পর দুধ চা খেয়ে আসলাম, আর এখন যাচ্ছে ছেলেকে ডাকতে। ওখানে ওকে ফোন করলাম, সুইচ অফ। এখন যাই গিয়ে দেখি কি অবস্থা। অবস্থা ভীষণ খারাপ, জামা প্যান্ট খোলার টাইম নাই, ফোনে তো চার্জ নাই। ডাকি পরিস্থিতি। এমনই ঘুমিয়ে পড়ে গেছে, গরম লাগছে, ফটাফট ফটাফট রান্না করছে। এদিকে পনিরটাও হয়ে গেছে, পনিরটা খুব সুন্দর হয়েছে দেখতে। ও তো কেসের মেথি দেবো। যাই হোক এই রান্নাটা করে নিই, মাংসটা হলে হয়ে যায়। চাটনির জন্য তো কিছু পাচ্ছি না এখনো পর্যন্ত, বাজারওয়ালা যদি আসে তাহলে পরে দেখে বাজারটা নেবো। এখানে হচ্ছে মাংস। বাবারে আমাদের গেস্ট এসছে, এতক্ষণে সময় হয়েছে, দুপুর 2টার সময়। আমার মাসি সেই কালকে রাত্রির থেকে বলছে আসবে আসবে, এই দুপুর 2টার সময় এসে উপস্থিত। অনেক দিন পর, ওকে অনেক দিন বলে 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 আজকেও আসলো। এই আমাদের চিনিস কেন? চিনিস না কেন? আমরা তোদের পাড়ার, ওরা আমাদের কোথা থেকে থাকে, ওরা আমাদের চেনে। আর ওদিকে বাঁশি বাজিয়ে বাজিয়ে আইসক্রিম খাচ্ছে। গামছাটা সরিয়ে দাও তো বাবা। তুমি তাড়াতাড়ি খাও, তুমি তাড়াতাড়ি খাও, গায়ে ফেলো না। অষ্টমী খাওয়া হয়েছে, ভোগ খাওয়া, খুব ভোগ খাবে বলেছিল। তাহলে কি ঠাকুরের থেকে রান্না ভোগই এটা। তোমার এই কন্টেন্টটা আজকে যাচ্ছে, তুমি ভোগ খেয়েছো আজকে ঠাকুরের আইসক্রিম ভোগ। হ্যাঁ দিচ্ছি, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়াটা কেমন হয়েছে বল? সুপার হয়েছে। মুখে হাত দিয়েছে কিনা জানি না, তার আগেই বলছে সুপার। ভালো হয়েছে। ও মা বলে ফার্স্ট ক্লাস। দারুণ না? যাক, এটাই বড় অ্যাচিভমেন্ট, ভালো রান্না হলে। এটা বাসন্তী পোলাও না? হ্যাঁ হ্যাঁ। আরে এইটা দিয়ে আমি এই চাল দিয়ে করতাম না, আমি গোবিন্দভোগ চাল দিয়ে করতাম। একটা বন্ধুর বাড়ি গেছিলাম, ও আমাকে বললো এই চালটা দিয়ে, ওদের কাছ থেকে শিখে এসে এখন কন্টিনিউ এটাই করছে, আর এটা ভালো লাগছে খেতে। হ্যাঁ হ্যাঁ ভালো আছে মাসি, দারুণ। এই যে মাসি, মাসি কালকে থেকে সবাই আমাকে দেখতে চেয়েছে, মাসিটা কে? তোর মাসি এসেছে, এই যে মাসি। ভীষণ ভালো লাগে আমার কথা বল মাসির সাথে। যাই হোক আমরা যাবো ডায়ালিসিস, আর মাসিরা যাবে বাড়ি এখন। সেই জন্য ওদেরকে একেবারে বাড়ির রাস্তায় ছেড়ে দিয়ে আমরা আমাদের মতন চলে যাব হসপিটালে। আমার বোন এসছে, সেজেগুলো, ও মা গো সারাদিন খায়নি তো, ওই জন্য ও না খেয়ে পড়ে যাচ্ছে বারবার করে। দেখো ওকে, দেখো একটু সামনে আনি। দশমীর দিন আসবি, হ্যাঁ আমি চেষ্টা করবো, আমি বলছি তোমাকে, তুমি রাগ করো না। আমি শুনি না, ব্লগে আছে, তুই আসবি। মাসি দশমীতে বাবাই নিয়ে আসবে। গণেশ টাটা।
মাকে দিয়ে এসে ডায়ালিসিস থেকে বাড়ি যাচ্ছি, 1 রাউন্ড দেওয়াও হয়ে গেল, আমার অষ্টমীর ঘোরাও হয়ে গেল। এখন বাড়ি গিয়ে একটু কাজবাজ করবো, কাজবাজ করে আবার মাকে নিতে আসবো, তখন আবার 1 রাউন্ড। মানে অষ্টমীর দিন আমার ছেলে আমাকে 2 রাউন্ড ঘুরিয়ে দিয়েছে, খালি ঘুর 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 করেই যাচ্ছি। কোথায়? ব্যারাকপুর থেকে বিএমআরসি। যাই হোক, ব্যারাকপুরের অবস্থাটা একটু দেখো, কত লোকজন বেরিয়ে গেছে আর জ্যাম সেই লেভেলের। তবে এবারে ট্রাফিক ব্যবস্থাটা ভালো বলে খুব সুন্দর তাড়াতাড়ি করে গাড়ি চলতে থেকেছে। আবার বাসের জ্যাম, কি লেভেলের জ্যাম দেখ। এরা কোথায় চলে আসছে যে আমাদের যেতেই দেবে না? আমরা কি মারছে, আমরা বরঞ্চ ফুটপাতে গাড়ি উঠিয়ে যাবো। এবার অবস্থাটা দেখো, বাস টানানোর পরেও। এটা হচ্ছে না। এগাবি না সবাই ডাকছে তাড়াতাড়ি যাওয়ার জন্য, খেতে, ওখানে খাওয়া দাওয়ার জন্য। আর এখানে বসে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছে, তারপরে ও ওখানে যাবে। ওরা এত পেটে খিদে ধরে গেছে, আর আমি সেই দুপুরে খেয়েছি আর এখন পর্যন্ত আমার পেটের মধ্যে খিদে নেই। একেবারে ওখানে গিয়ে খাবো, আমিও ঠিক করেছি। ওদেরকে বললাম একটু কম কম করে রান্না কর, কারণ এর তো খাওয়া বন্ধ হয়ে গেল, খাবে না। খাবো তো আমি। এদিকে আজকের ব্লগ এখনো পর্যন্ত যায়নি, ঘড়িতে 10টা 7 হয়ে গেছে। নেট পুরো স্লো চলছে আজকে, কোন রাত্রে যাবে আর কি দেখবে জানি না, কিছু খাইনি। 1 পোটলা খিচুড়ি নিয়ে যাচ্ছে এখন বিএমআরসিতে। বাবারে কি তাড়াতাড়ি করলাম সব কাজগুলো। আমারটা আমার গোছানো কমপ্লিট, আমার ছেলে এখনো গোছায়নি, একটু বেরিয়েছিল বলে গোছানো হয়নি। তো এখন যাই না বাড়ি এসে আমি একটা জামা, একটা গেঞ্জি, একটা প্যান্ট নিয়ে নিয়েছি। এবার একটা ভালো জামা তোকে নিতে হবে না ওখানে গিয়ে পরার জন্য। ওর তো গোছায়নি, এখন কখন গিয়ে গোছাবে। আমি যতক্ষণে কাজ করবো ততক্ষণে যদি গুছিয়ে নিতে পারে তো ভালো, আর নালে গেল কি হবে জানি না। দেখি এখন আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাই আর তাড়াতাড়ি করে মাকে নিয়ে বাড়ি আসছি। খুব এক্সাইটেড আজকে, কি সুন্দর সব ফ্যামিলি নিয়ে যাচ্ছে, জোড়ায় 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 জোড়ায়। কি এটাই বা কবে না যায়। দেখ কত সুন্দর ভিড়ে ভিড়, রাস্তার ঘাট আর জোড়ায় জোড়া। প্রচুর সংখ্যক পাগলা এখন পাগলা গারদে উপস্থিত রয়েছে। বেড ফাঁকা নেই এখন, তাই বাইরে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। যেই বেড ফাঁকা হবে এক এক করে ঢুকিয়ে দেওয়া হবে। আর আমি যাওয়ার সময় মাকে বললাম মানসিক ভারসাম্য রেখা আমাদের প্রত্যেক মায়েদেরও ঢোকানো হবে। মা বলে কি তোকেও ঢোকানো হবে, প্রত্যেক মেয়েকেও ঢোকানো হবে। ডায়ালিসিস কমপ্লিট হয়ে গেলে বাড়ি যাবো, বাড়ি গিয়ে রেডি হয়ে চলো তাড়াতাড়ি করে এখন যেতে হবে। আরে লেট করিস না, চল 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 ফটাফট। গরম লেগে গেল আমার একেবারে, মেকআপ ঝরে ঝরে পড়ছে, কালো রং বেরিয়ে চলে আসবে এক্ষুনি। না না এমনি চল একটু। আমাদের গাড়ি ছাড়তে একটু দেরি হয়েছে, 10 মিনিট না 14 মিনিট। যেভাবে আমরা বেরিয়ে পড়েছি ফটাফট। এখন 85 দিয়ে যাবো, হাই রোড দিয়ে যাবো না ভাবছি, কারণ হাই রোডের যা দেখছি পরিস্থিতি যাবো না। 85 দিয়ে শান্তি মনে সুস্থ ভাবে যাই, বরঞ্চ সেফ পৌঁছাবো আর বাড়ির লোকের চিন্তা থাকবে না। ওই দেখো কি হয়েছে?
অবস্থা, চলতে চলতে বৃষ্টি নেমে গেল। শুকনো ডাঙা ছিল, মানে রাস্তা ছিল, সেই রাস্তা ভর্তি এখন জল হয়ে যাবে। মাথাটা গরম হয়ে যাবে, জামা কাপড় এখন তো জানা জুতো আনলাম না। কাশ এইদিকে হবে তাহলে। চলে এসেছি, গাড়ি সুন্দর করে পার্ক করে নিয়েছে, আর এখন আমরা যাবো ঘরে। কিন্তু রাস্তার অবস্থা বেহাল, আমার আর ভালো লাগে না রাস্তা দেখি, জল কাদা। যাই হোক, যাই বাড়ি যাই, যাই দেখি, তারপরে সবকে দেখি কি অবস্থা হালচাল। সুন্দর লাইট গুলো দিয়েছে। দরজা খুলবে, রাতের অতিথি এসছে। আমি চশমাটা ধর, আপনি আসবেন না প্লিজ। এই যে রান্না করতে করতে কড়াই করে দিয়েছে, দেখো এইটা নিয়ে আমার একটা অ্যাড হয়ে যাবে, ভিম লিকুইড ভিম বার দিয়ে, আর নীলমণির জন্য পোচ হচ্ছে, আর এখানে এত মামলেট হয়ে এক এক খান। আর এটা কি ডাল বানিয়েছিস? ডাল, কত রেসিপি, পটল ভাজা, আলু সিদ্ধ মাখা, বাঁধাকপির তরকারি, মানে সকালে ছেদরা বেদরা করে রেখে দিয়েছে, পাতে পাতে লেবু ফেলে রেখে দিয়েছে। খাওয়া দাওয়ার আইটেম তো বিশাল সুন্দর। তাই খেয়ে দেয় একটু যদি বেড়েছে, তাই জন্য রেডি হয়ে রয়েছি। এদিকে ডিমের মামলেট, পটল ভাজা, আলু সিদ্ধ মাখা, এদিকে একজন বাবা কত থালা নিয়ে বসেছে রে ভাই। ওই যে কি অবস্থা, খাওয়া দাওয়া করে সেদিন যখন আবার বেরালাম, যে পরিস্থিতি চলছে। এই যে আমি আর এই যে বটটা দুজন মিলে সেদিন বেরিয়ে পড়লাম। তুই পিছনে চলে যা, এই যে আরেকজন, দুজন মিলে খুব ভালো। আচ্ছা ঠিক আছে, কি ঢিলা হয়ে গেছে? বেশি করে বাটার ভাত খা, ঠিক হয়ে যাবে। ওর জামা কাপড় ঢিলা হয়ে গেছে, মাথায় ভীষণ চিন্তা। সুন্দরবনের নদী নালা পার হয়ে ওরা যাচ্ছি আমরা। ওরে বাপরে বাপ, দেখো রাস্তার কি পরিস্থিতি। একদম না, পুরো ঝোপ জঙ্গল পারে। মা গাড়িয়েছে, বেশ বড় লোক বাড়ি, তার মানে এই যে সুন্দরবনের এই বাড়িটা বেশ বড় লোক। আমরা এখন যাচ্ছি কোথায় আমি জানি না, যাই যাচ্ছি কোথাও। হ্যাঁ, সেই পুরোনো স্মৃতি, সেই চারটে বাসে দিয়ে ইয়ে করা দুর্গা মণ্ডপ, এই জন্যই তো এই অবস্থা এখন এরিয়াটা। এ বাবা কিসব করছে রাস্তার মধ্যে। আর বেড়েছে, চুপ কর, আর বলিস না, এই কাণ্ড।